হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি মেলাতে। না সরি, মেলাতে যাচ্ছি না, ভাঙা মেলাতে যাচ্ছি। মানে মেলাতেই যাচ্ছি, ভাঙা মেলাতে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আজকে আমার সাথে যাচ্ছে দিদা, মামি, বুনু, ভাই। তো চলো তাহলে যাওয়া যাক। রাস্তা একদম ফাঁকা, চারিদিকে এরা সেলফি নিতে ব্যস্ত। অনেকটা টাইম ওয়েট করার পর তারপরে আমরা টোটো ফাইনালি পেয়ে গেলাম, দাদুর টোটো। তো দাদুর টোটো করে যাচ্ছিলাম আমরা সবাই মিলে। দেখতে পাচ্ছ এখানে সবাই টোটোতে উঠে পড়ছি একে একে। আমরা এখন টোটোটা বসে পড়েছি, একবারে মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনকার জন্য আজকে অনেক দিন পর মনটা অনেক ভালো লাগলো। দিদাকে অনেক বলার পরে দিদাকে নিয়ে আমি মেলাতে গিয়েছিলাম। কারণ কি জানো, দিদার একটা অপারেশন হওয়ার পর দিদা কোথাও যেতে পারে না সেরকম। কি হয়েছিল সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না, সরি। অন্য কোনো ভিডিওতে শেয়ার করব হয়তো। আসলে কি জানো তো, কিছু কিছু পার্সোনাল কথা পার্সোনাল থাকাই ভালো। সব কিছু সোশ্যাল মিডিয়াতে দিয়ে সিম্পাতি নেওয়ার ইচ্ছা আমার নেই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে মেলাতে তো পৌঁছেই গেলাম। দেখতেই পাচ্ছ মেলাতে ঢুকেই তো দেখছি আমার মাথা নষ্ট হয়ে গেছে। কারণ ভাঙা মেলাতে যে এত ভিড় হয় আমি সেটা জানতাম না। কালকে লাস্ট মেলা ছিল, তখন আমি দেখেছিলাম এরকম ভিড়। কালকে গিয়ে দেখি মানে আমরা একদম লাস্ট টাইমে গেছিলাম, তো ওই টাইমেও দেখি গিয়ে এতটা ভিড়। কি বলি, দিদাকে বললাম চলো দিদা আগে মদনমোহন ঠাকুরটাকেই দর্শন করে আসি, অনেকদিন ধরে আসাও হয় না। তোমরা এখন বলতেই পারো যে দিদাকে মেলার দিন না নিয়ে গিয়ে ভাঙা মেলাতে নিয়ে গেছি কেন। কারণটা বলি, দিদাকে বলা হয়েছিল যেদিন আমার বাবা মা সবাই মিলে গিয়েছিলাম, মাও অনেকবার বলেছিল যে চলো মা যাই, কিন্তু দিদা যাবে না ওই দিন। কারণ হচ্ছে রাত্রেবেলা অনেকটা ভিড় হয়, অনেক ধাক্কাধাক্কি হয়, এই জন্য দিদা যাবে না। যেহেতু যে দিদার শরীরটা ভালো না তার জন্য। আর দিনের বেলাতে নিয়ে আসতে পারিনি আমার কাজের জন্য, তাই সানডেতেই আমার ছুটি থাকে। তাই ভাবলাম যে সানডের দিনই জোর জবরদস্তি করে দিদাকে নিয়ে যেতেই হবে। তো আজকে সত্যি সত্যি দিদাকে অনেকবার বলার পরে বলে কি ঠিক আছে চল তাহলে যাই। দেখো আমরা রাস ঘোরাতেও চলে এসেছি, আর এই যে দিদা রাস ঘোরাচ্ছে আর আমিও রাস ঘোরাচ্ছি। আমার জানো তো, আমার রাস ঘোরাতে ঘোরাতে একটা বউ আমার ব্যাগটাই টেনে নিয়ে যাচ্ছিল। কি অবস্থা বলো তো। আমি ভাবলাম যে রাস ঘোরাতে ঘোরাতে আমার ব্যাগটা নিয়ে চলে যায় নাকি। সবাই হাসছিল এখানে, যে আমি বলছিলাম দেখ আমার ব্যাগটা নিয়ে চলে গেছে। মদনমোহন বাড়ির থেকে বেরিয়ে আমরা এখন কেনাকাটি করার জন্য বেরিয়ে পড়লাম। তো প্রথমেই আমরা ঠাকুরের কিছু জিনিসপত্র কিনবো, দিদার যেগুলো লাগে ওই সব কেনার জন্য আমরা ঠাকুরের জিনিসগুলো দেখছিলাম। তো একটা জিনিসেরও দাম কমায়নি, তো যেরকম দাম সেরকমই ছিল। মানে কি বলবো, আর কিছু কিছু দোকানে কমিয়েছিল, কিছু কিছু দোকানে সেম দাম আর উল্টা বাড়িয়ে দিয়েছিল। এরকম ভাঙা মেলায় যে দাম কমার ব্যাপারটা, ওটা কোনো কিছুই আমার মনে হয়নি ওরকম। তো কি বলবো, আর তাও আমরা দেখে দেখে নিচ্ছিলাম, নিতে তো হবেই, ঠাকুরের জিনিস বলে কথা। আর দিদাকে নিয়ে এসেছি তো নেওয়ার জন্যই। তো বলছিলাম দিদা দেখো তুমি দেখে দেখে নাও। আর এখানে ব্যাগের দোকানে ঢুকেছি, আর দেখতেই পাচ্ছ এখানে এত ভিড় লেগেছে। আর আমি ব্যাগগুলো দেখছিলাম, আর এখানকার কাকুটা এমনভাবে চিল্লায়, মানে ওটা চিল্লানোর স্টাইলটা এরকম, কিন্তু আমরা ভেবেছি আমাদেরকেই বলছে নাকি যে ব্যাগটা উল্টিয়ে দেখছি। তার জন্য আমি আর মনি মিলে এত ভয় পেয়েছি এই জায়গায়, মানে হাসির কথা, মানে এই হাসির কথাটা পরে এসে আমরা ভাবছি আর হাসছি, সত্যি সত্যি আমরা সেই ভয় পেয়েছিলাম। এখানে অনলি 50 টাকায় ওড়না পাওয়া যাচ্ছিল, তো খুবই কম রেঞ্জেই ছিল। তাই জন্য মামি বাড়িতে পরার জন্য, মানে বাড়িতে ওড়না লাগে না, তো ওই জন্য মামি একটা ওড়না নিয়ে নিচ্ছিল এখান থেকে। আর আমিও দেখছিলাম, আমার ভিডিও শ্যুটের জন্য তো ওড়না লাগেই, তো ওই জন্য আমিও একটু দেখছিলাম। তারপরে আর নেইনি, সেরকমভাবে পছন্দ হয়নি, তো তারপর আর নেওয়া হয়নি। তো মামিই নিয়েছিল একটা। তারপরে মেলার ভিতর দিকে ঢুকছিলাম, ততটাই সন্ধ্যা লাগছিল। আর দেখছিলাম চারিদিকটা অন্ধকার হয়ে গেছিলো, যেহেতু মেলার মধ্যে কিছু কিছু দোকানে লাইট ছিল, আর বেশিরভাগ দোকানে লাইট ছিলই না বলতে গেলে। তো দেখতে পাচ্ছ এখানে মনি দিদাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর এদিকে কুটকুটা অন্ধকার হয়ে গেছে। বাপরে বাপ, ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা দেখছিলাম।
এটা কত কাকু? এটা সুন্দর। এটা বাসটা কি গো? ওইটাও ভালো লাগছে আমার, এই সাদা কাপড় লাগছে। এগুলো তো আমার ঘরে আছে। এটা কত? এটা এটা কাকু কয় না। মেলায় তো সবকিছু অন্ধকার হয়ে গেছে, আর তাও লোক আর কমে না, তারপরে আমরা শপিং হয়ে গেল, আর কিছু কিছু জিনিস বাকি আছে, জানি না পাবো কিনা। যদি না পাই তাহলে তো ভিডিওটা এখানে শেষ করতে হবে, কিছু করার নেই। দিদা তারপরে এখানে মেলার থেকে ফুলও নিয়ে নিয়েছিল। দেখতে পাচ্ছ এখানে ভিড় আর কমে না, ভিড় আর কমে না। মেলা শেষ হয়ে গেল, তাও আমরা বেরোচ্ছি মেলার থেকে। মনি কেমন ভিড়? পরে আর এদিকে দেখতে পাচ্ছ আমরা এখন মানে মামির এতক্ষণ পরে মনে পড়েছে জিলাপি নেওয়া হয়নি, তো আমরা এখন জিলাপি নিতে যাচ্ছি। জিলাপি নিতে কোথায় যাবো? অবশ্যই দাস বাতাসে তো যেতেই হবে, মানে দাস বাতাস মোড়ে তো যেতে হবে, সরি। তাই জন্য আমরা দাস বাতাস মোড়ে যাচ্ছি। ওখান থেকে সম্রাট থেকে নাহলে মিষ্টি মহল থেকে জিলাপিটা নিতে হবে। তো চলো তাহলে যারা এখন আমার মোমোর দোকানে মোমোর দোকানে এসেছিলাম, মোমো নেই, শেষ খতম। কপালটাই খারাপ আমাদের কপালটা প্রচন্ড খারাপ। মোমোর দোকান এখানে তো মোমো খাওয়া হলো না, বাজারে ঢুকেই দেখি আমার ফেভারিট দোকান চলে এসেছে, ফুলের দোকান। তো সেখানে আমি দেখি গোলাপের কালেকশন, তো গোলাপের কালেকশনগুলো অতটা ভালো ছিল না, তাই ভাবলাম একটা পছন্দ হয়েছিল সাদা কালারের, তো ভাবলাম যে নিয়ে যাই, কিন্তু কাকু এত দাম বলেছিল, আর তারপরে দিদা আমাকে নিতেই দিল না। কি করবো, আর মন খারাপ করে চলে আসলাম। এই দিদিটা ফুল নিতে এসে আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি গোলাপ গাছগুলো নেবে? তা আমি বলেছিলাম হ্যাঁ আমি তো নেবই, দেখছি এর জন্যই। তো বললো আমি আগেরবার নিয়ে গেছিলাম কিন্তু আমার গাছগুলো না মরে গেছে, কি করে বাঁচাবো গো এগুলো? পরে দিদিটাকে বলে দিয়েছিলাম যে কিভাবে বাঁচাতে হবে, কিভাবে রাখতে হবে গাছগুলোকে। এখানে গোলাপের দাম প্রচণ্ড পরিমাণে, একটা গোলাপ পছন্দ হয়েছে মাত্র 10 টাকা কমাতে বলেছি, কমাবে না, কিছু করার নেই, নিলামই না। এই দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ ভালো লাগে না, দেখো অবস্থা শেষ। তারপর বাজারে এসে বাজার থেকে জিলাপি, মিষ্টি আরও কী সব নেওয়া হয়েছিল। তারপর আমরা এখানে ফুচকার দোকানে ফুচকা খেয়েছিলাম, ফুচকা টুচকা খেয়ে তারপর আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি চলে গেছে। আমাকে দিও তো, অনেকক্ষণ ধরে একটা খাইনি। একদম একদম ছাকানাকা কথা বলছি। দিদা কেমন লাগলো? দিদা ঝাল লাগছে? দিদা রে ঝাল ঝাল নাই, তাও ঝাল লাগছে। দিদা কালারটা কি সুন্দর, বাড়িয়ে দাও তোমার হাত। ছোড়ো লড়কা নিয়ে আর একটা নিয়ে দে।